এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এটা হচ্ছে লাস্ট শনিবারের ব্লগ, মানে এক সপ্তাহ পুরনো ব্লগ। বেশ অনেকদিন হয়েছে তোমাদের সাথে কিন্তু কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না। তো সেদিন ছিল হলো দিনটা 15ই আগস্ট, অ্যান্ড সেদিন সকাল সকাল আমাদের ট্রেন ছিল গুয়াহাটি যাওয়ার জন্য, অ্যান্ড তারপরে পরবর্তীতে আমাদের কলকাতা যাওয়ারও ট্রেন ছিল রাত্রেবেলা আর কি। তো সকাল সকাল ট্রেন ছিল না, ওই 11টা নাগাদ ট্রেন ছিল। তো আমরা স্টেশনে কিন্তু চলে গেলাম। আর ট্রেনটা অনেকটাই লেট করেছিল, প্রায় 12:15টার সময় লামডিং থেকে ট্রেনটা ছাড়ে, 4টা নাগাদ গুয়াহাটি পৌঁছায়। আর যেহেতু সেদিন আমরা এসিতে ট্রাভেল করি নাই আর কি, এমনিই গেছিলাম আর কি স্লিপারে, এতটা গরম ছিল আর কি, পুরো আলু সেদ্ধ হয়ে গেছি। যাই হোক, তারপরে আমরা ডিসাইড করেছিলাম যে আমাদের কয়েকটা কাজ আছে, সেগুলো মিটিয়ে আবার কিন্তু ডিনার করে আবার আমরা স্টেশনে চলে আসবো। বা যেহেতু 15ই আগস্ট ছিল আর কি, তো আমরা সেই কাজগুলো করতে পারিনি। তো ভাবলাম যে পিসির বাড়িতেই গিয়ে 2-3 ঘন্টা আর কি রেস্ট করব। তো পিসির বাড়িতে চলে গেলাম। এবার পিসি তো আমাদেরকে দেখে পুরো সারপ্রাইজ হয়ে গেছে, কেন কি আমরা ইনফর্ম করে যাই নাই। যাই হোক, ওখানে যাওয়ার পরে পিসির সাথে অল্প গল্প করলাম, তারপরে বৌদি চা বিস্কিট দিল। আর তারপরে দেখো পিসি ভুজিয়া বুরিন্দা দিয়েছিল। যেহেতু আমরা বিকেল নাগাদ গেলাম, তখন আর ভাত ফাত খেতেও ইচ্ছা করছিল না। তো ভুজিয়া বুরিন্দা খেতে তো আমার খুব ভালোই লাগে, তো সেগুলো খেলাম। আর এই যে পুচকুটাকে দেখছো, ও হলো আমার দাদার ছেলে, ভীষণ কিউট। তো ওর ঘড়িটা ও দেখাচ্ছে, বলছে, আর পিসি বলছে কি ওর ঘড়িটা ডেলি ও সার্ফ দিয়ে ধয় বলে। যাই হোক, তারপরে মোটামুটি যখন 7টা বেজে গেল, তখন আমাদেরকে পিসি ডিনার দিয়ে দিল। আর ডিনার করে আমরা কিন্তু দেখো রেডি হয়ে গেছি। আমি এক গোষ্ঠী পাউডার লাগিয়েছি, মানে সেদিন এত পরিমাণে গরম ছিল, মানে আমি এভাবেই পাউডার লাগিয়ে কিন্তু স্টেশনে গেছি। মানে আমাকে বলছিল আমার দাদা যে দেখতে কেমন লাগছে, আমি বলছি থাকুক, আমার এত গরম লাগছে আমি আর পারছি না। যাই হোক, মানে স্টেশনে আসার পরে দেখছি যে প্ল্যাটফর্ম এখনও দেয় নাই আর কি, কোন প্ল্যাটফর্মে আসবে আমাদের ট্রেন। তো আমি এখানে বসে বসে ঘামছি, মানে এত গরম লাগছে, এত ইরিটেটেড ফিল হচ্ছে কি বলবো। যাই হোক, ওখানে কিছু সময় বসেছিলাম, তারপরে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়। তো ওর সাথে দেখা হওয়ার পরে ও বলছে যে চল সামনে তো চা পাওয়া যায় আর কি, গোলাপ চায় বলে একটা চায়ের স্টল আছে। তো সেখানে আমি আগেও 2-3 বার খেয়েছি, তো ও বলছে চল ওখানে গিয়ে চা খেয়ে আসি। এবার আমি কিছুক্ষণ আগেই ভাত সব কিছু খেয়ে গেছি, ডিনার করে গেছি। তারপরে চা খেতে বলেছে, তবু আমি না করিনি, এত গরমের মধ্যেও চা খেতে চলে গেছি। যাই হোক, চা খেয়ে চলে এসেছি। আর তারপরে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আর আমরা ট্রেনে উঠেও গেছি। এই ট্রেনটাতে আমি আগেও 2-3 বার ট্রাভেল করেছি। এই ট্রেনটাতে একটা প্রবলেম লাস্ট 2বার পেয়েছি, যে কোনো হকার ওঠে না আর কি, খাবার দাবার কিচ্ছু ওঠে না, একদম মুখ শুকনো করে বসে থাকতে হয়। তো যাই হোক, এবার আমি ওঠার পরে বাবাকে বলছিলাম আর কি যে যদি এরকম হয় চলো গিয়ে মানে কয়েকটা জিনিস নিয়ে আসি আর কি, যদি বাই চান্স খাবার দাবার কিছুই না ওঠে। তো আমি ওখান থেকে গিয়ে চিপস বিস্কিট আর কোক, এই কটা জিনিস নিয়েছি, বিকজ রাত্রেবেলা তো আমরা আর কেউ কিছু খাবো না, মানে সকালবেলার জন্য আর কি। এবার এগুলো নিয়ে আসছি। আর তারপরে কিন্তু দেখো আমি বিছানা করে ঘুমিয়ে পড়েছিলাম। এবার যখন 4:30-5টা বাজে, হঠাৎ এনজেপি স্টেশনে ওর সাথে আমার দেখা হয়, মানে ও ডিউটি করতে এসেছিলো। যাই হোক, তারপরে কিন্তু আবার ট্রেনে উঠে গেছি। আর আমি আর বাবাই কিন্তু কলকাতাতে ট্রাভেল করছি। আমার যে ভয়েস ওভার দিতে গেলে বারবার এত কাশি আসে, কি আসে জানি না। এবার ভেবেছি যা আসুক ভাই, আমি এইভাবেই ভয়েস ওভার দিব, কতবার কাট করব বলো একটা ভয়েস ওভার দিতে গেলে। বারবার ভয়েস ওভার যদি আমি দিতে যাই স্টার্টিং থেকে, মানে অনেক হ্যাকটিক হয়ে যায়। যাই হোক, এখানে বসে বসে কিন্তু বাবা কিন্তু টুকটাক সেদিন সকাল সকাল অনেক কিছু খেয়েছে, মুড়ি আলুর চপ এসব খেয়েছে। কিন্তু আমার যেন আজকাল ট্রেনের থেকে মানে কিছু খেতে ইচ্ছা করে না। তা আমি ওই যে বিস্কিট কিনে এনেছিলাম, ওই বিস্কিটটাই বসে বসে খেয়েছিলাম, বাবাকেও দিয়েছিলাম। বাবা ওটা খেয়ে, প্রেশারের ওষুধ থাকে বাবার, ওইসব খেয়েছে। তারপরে বাবা চাও খেয়েছিল, আমাকেও বলেছিল যে চা খেতে। বাট আমার জানি না কেন আজকাল মানে সোশ্যাল মিডিয়াতে এরকম এরকম ভিডিও দেখি আর কি ট্রেনের খাওয়া রিলেটেড। তো আমার ট্রেনের খাওয়া এখন মানে একদম না পারতে তো দেখো খেতেই হবে, বা যতটুকু পারি খাই না আর কি। তো সেদিন তো রাত্রেবেলা কেটেই গেল। আর সকালবেলা উঠে ওই জল দিয়ে আর বিস্কিট দিয়ে এনেছিলাম যে, সেগুলো বসে বসে খাচ্ছিলাম। আর সেদিন জানো তো ওই ট্রেনটাতে অনেক হকার এসছে, মানে কি বলবো, কি আসে না এরকম কি বলবো, ঘুগনি চপ মুড়ি এভরিথিং, মানে ব্রেড অমলেট এভরিথিং এসেছিলো। বাট লাস্ট 2বার আমি যখন ট্রাভেল করেছিলাম, তখন মানে কিচ্ছু আসে নাই বলে কিছু আসে না, এরকম হয়েছে আর কি। যাই হোক, তারপরে কিন্তু বাবা লাঞ্চও অর্ডার দিয়েছিল, আমাকেও জিজ্ঞেস করেছিল মানে খাওয়ার জন্য। আমি বলছি না আমি খাবো না, তুমি খেয়ে নাও। তো বাবা ভেজ থালি নাকি অর্ডার করেছিল। তো বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে কেমন খেতে। তো বলছে যে মোটামুটি আর কি, ট্রেনের খাবার আর খুব বেশি কি আর তুমি ভালো এক্সপেক্ট করতে পারবে। তো আমি ওই চিপস এনেছিলাম, একটা বিঙ্গো চিপস না কি চিপস এনেছিলাম, ছাতার মাথা।
তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর খুব বেশি টাইম লাগবে না, পৌঁছে যাব। ট্রেন কিন্তু একদম অন টাইম ছিল আর কি। অন টাইম কি বলবো, মানে বিফোর টাইমই আই গেস পৌঁছিয়ে দিয়েছিল। যাই হোক দেখো, তারপরে কিন্তু আমরা 2টো কত নাগাদ আমরা কিন্তু কলকাতা স্টেশন পৌঁছে গেলাম। কলকাতা স্টেশন নেমেই দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল অ্যান্ড ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমাদের এখানে বিশেষ করে আরও বেশি গরম, ওখানে কিন্তু একদমই গরম ছিল না, ওয়েদার খুব ভালো ছিল। এবার আমি উবের বুক করার চেষ্টা করছিলাম, বাট বুক হচ্ছিলই না। আর ওখানে ট্যাক্সি ড্রাইভারগুলো 3x 4x প্রাইস বেশি বাড়িয়ে বাড়িয়ে বলছিল। তো ফাইনালি খুব কষ্টে কিন্তু উবেরটা বুক করলাম। আর এখন আমরা যাচ্ছি হলো বারাসাত, বাবার মামা বাড়ি, 1 ঘন্টা লাগবে যেতে। যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো জানি।